নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। না, রেগুলার বেসিসে যে চিকেন খাওয়া হয় সেই চিকেন না, তার থেকে একটু অন্যরকমভাবে আজকে চিকেনটা বানিয়ে নেব। তার জন্য দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই চিকেনটা বানানোর জন্য কিন্তু এখানে সাদা তেলের ব্যবহার করতে হবে। তার সাথে দিয়ে দেবো কিন্তু 1 টেবিল স্পুনের মতন ঘি। চাইলে এখানে আপনারা কিন্তু বাটারও ইউজ করতে পারেন, বা পুরো রান্নাটাই ঘি বা বাটার দিয়েও করতে পারেন। আমি এখানে তেলের সাথে সামান্য একটুখানি ঘি অ্যাড করে দিয়েছি। এরপর কিন্তু তেলটা আর ঘিটা খুব ভালো মতো করে গরম হয়ে যাওয়ার জন্য আমি একটুখানি অপেক্ষা করে নিচ্ছি। ওই ধরুন মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু তেলটা সুন্দরভাবে গরম হয়ে যাবে। আর প্রথমে একবার কিন্তু ঘিয়ের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর একটা তেলটার থেকে ফ্লেভারও চলে আসবে। তারপর দিয়ে দিচ্ছি কিছু ফোড়নের জন্য এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1-2টোর মতন গোটা গোলমরিচ। দেখুন, ফোড়নটা এখানে সুন্দরভাবে একটুখানি নাড়িয়ে নিলাম, এতে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি, তবে অবশ্যই পেঁয়াজটা কিন্তু জল ছাড়া বাটতে হবে, জল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করা যাবে না। তারপর পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে নাড়িয়ে কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে হবে না, কালারটা একই রকম থাকবে, কিন্তু লো ফ্লেমে রেখে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদের একটুখানি ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা ভেজে নেবেন। এই পেঁয়াজটা ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটা কিন্তু পেঁয়াজের একটুও চেঞ্জ হয়নি, আশা করি সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা। এরপর কিন্তু পেঁয়াজটার থেকে আমার তেলটাও বেরিয়ে এসছে, তার মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি অ্যাড করে দেব চিকেনগুলো কিন্তু প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে মোটামুটি 500 গ্রামের মতো চিকেন আছে। চিকেনগুলোকে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার জন্য কিন্তু নর্মাল চিকেনের যে সাইজ হয় সেরকম পিস করেই কেটে নেবেন, এখানে বড় বা ছোট পিসের কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর চিকেনটাকে দিয়ে ভালো করে চিকেনটাকে কিন্তু পেঁয়াজটার সাথে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না দেখবেন চিকেনের কালারটা হালকা একটু সাদা সাদা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত। এই যে দেখুন, চিকেনটার কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর একটুখানি সাদা সাদা রঙও চলে এসছে চিকেনটার মধ্যে। এই পর্যায়ে বুঝে নেবেন চিকেনটা কিন্তু ভাজা আমাদের হয়ে গেছে। এখন এই চিকেনটার মধ্যে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। যেহেতু আমি পেঁয়াজের পেস্টটা আগেই ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু এই পর্যায়ে আদা রসুনের পেস্টটা আমি ব্যবহার করে নেব। তবে এই রান্নাটা করার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে আদা বা রসুন দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে। সেই কারণে কিন্তু এখানে আমি 1 ইঞ্চির মতন একটা আদা, 4-5 কোয়ার মতো রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করে নেবেন। তবে এই রান্নাটা একটুখানি ঝাল হলে খেতে ভালো লাগে, সেই কারণেই কিন্তু এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর আমার কাঁচা লঙ্কাগুলোর কিন্তু ভীষণ ঝাল ছিল। এরপর মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এরপর কিন্তু আবারও আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে কষিয়ে নিতে হবে। ওই ধরুন আবারও 2 থেকে 3 মিনিটের মতো। ততক্ষণে দেখবেন এই জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। এই যে দেখুন, চিকেনটার কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নেবেন আপনার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখনও পর্যন্ত এখানে কিন্তু কোনো রকমের কোনো গুঁড়ো মশলার ব্যবহার আমি করিনি। এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপর একে একে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেগুলো আমরা রেগুলার রান্নার জন্য ব্যবহার করে থাকি সেগুলোই। আর এখানে কিন্তু সব রান্নায় একটু কম পরিমাণে ব্যবহার করবেন। ওই ধরুন
হাফ টেবিল স্পুনের মতো ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবারে কিন্তু এখানে আমি খুবই সামান্য একটুখানি পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করব। এখানে হলুদের গুঁড়োটা কিন্তু আমি একটু কম পরিমাণেই ব্যবহার করেছি, তবেই কিন্তু কালারটা দেখতে সুন্দর আসবে। এই যে দেখুন হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। আর কিন্তু এখানে দিয়ে দেবো হাফ টেবিল স্পুনের মতন গরম মশলার গুঁড়ো। যেহেতু প্রথমে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, সেই কারণে কিন্তু গরম মশলার গুঁড়োটা আমি খুবই অল্প পরিমাণে অ্যাড করেছি। এরপর চিকেনটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধও বেরিয়ে যায় আর চিকেনটার থেকে তেলটাও সুন্দরভাবে বের হয়ে আসে। মোটামুটি আবারও আমি কিন্তু 2-3 মিনিটের মতন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষাতে কষাতেই দেখবেন চিকেনটা কিন্তু 80%-এর মতন সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটাতে কিন্তু একেবারেই খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন পড়ে না। দেখুন চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও কিন্তু সুন্দরভাবে ভেসে উঠেছে মশলার সাথে। এই পর্যায়ে বুঝে নেবেন যে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে রাখা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমাকে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ টক দই। এখানে কিন্তু দইটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পরিমাণ দই এখানে আমি অ্যাড করছি না, ওই ধরুন মোটামুটি 50 গ্রামের মতো দই কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন কিংবা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দইয়ের বাটিটা ধুয়ে খুব অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে কিন্তু খুব ভালো করে দইটাকেও মাংসর সাথে মিশিয়ে নেব। আর চিকেনটা একবার এরকমভাবে অবশ্যই রান্না করে দেখবেন বন্ধুরা, সকলেরই ভীষণ পছন্দ হবে। রেগুলার চিকেনের থেকে একটু অন্যরকম টেস্টের চিকেন খেতে কিন্তু আশা করি সকলেরই ভীষণ ভালো লাগে। আর এই চিকেনটা রান্না হতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন পড়ে না, খুবই অল্প সময়ের মধ্যে আর চটজলদির মধ্যে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান, ফ্রায়েড রাইস যাবতীয় খাবারের সাথে ভীষণ ভালো যায়। সেজন্য কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার দইটার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা চাপা দিয়ে এটা হতে দেবো মোটামুটি 10 মিনিটের মতো। ততক্ষণে ওদিকে চিকেনটা সেদ্ধ হচ্ছে, এখানে কিন্তু আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিন্তু দিয়ে দেবো খুব অল্প একটু পরিমাণে সাদা তেল। এখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা আর ক্যাপসিকামটাকে একটুখানি টসিং করে নেব। তার জন্য কিন্তু প্রথমে একটুখানি আমি সাদা তেল এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু রান্নাটা পুরোটাই সাদা তেলে হয়েছে, সেই কারণে কিন্তু এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। চাইলে এখানে কিন্তু সর্ষের তেলটাও ইউজ করা যেতে পারে। দেখুন তেলটা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন এই তেলটার মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুনের মতন গোটা জিরে। এখানে কিন্তু জিরের পরিমাণটা একটুখানি বেশি পরিমাণে রাখার চেষ্টা করবেন। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো কিন্তু জিরে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এটা গোটা জিরে। জিরেটা ফোড়ন দেওয়ার পর জিরেটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত দেখবেন জিরের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর এটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই করতে হবে। টসিং করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই লোতে করতে নেই। এরপর দেখুন আদা কুচি, ক্যাপসিকাম আর টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। সবকটাই কিন্তু আমি একটুখানি কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম। এখন এগুলোকে খুব ভালো করে একটু টসিং করে নিচ্ছি। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন টমেটো আর ক্যাপসিকাম থেকে জল না বেরিয়ে আসে, সেই কারণে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটাকে একটুখানি টসিং করে নিতে হবে, মোটামুটি ওই 1.5 থেকে 2 মিনিটের মতো। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু টমেটোটা আর ক্যাপসিকামটা আমার 50%-এর ওপর সেদ্ধ হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে কিন্তু এটা আমার সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে কিন্তু একটা সাইডে রেখে দিচ্ছি একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য।
এবার চলুন চিকেনটাকে খুলে দেখা যাক চিকেনটা আমাদের ঠিক কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। দেখুন চিকেনের থেকে কিন্তু তেলটা সুন্দরভাবে আলাদা হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন যে চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি সুন্দর হয় বন্ধুরা। এখন ভেজে রাখা সমস্ত কিছু কিন্তু চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু খুব ভালো করে টমেটো, ক্যাপসিকাম আর আদাটার সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিন্তু আবারও আমি 1.5-2 মিনিটের মতো খুব ভালো করে এটাকে নাড়িয়ে কিন্তু কষিয়ে নেব। আর বেশিক্ষণ সময়ের কিন্তু প্রয়োজন নেই, মোটামুটি ওই 5 মিনিটের মতো কিন্তু লো আছে এটাকে ভালো করে একটু কষিয়ে ঢাকনা চাপা দিয়ে হতে দিলেই কিন্তু সুন্দরভাবে রেসিপিটা আমাদের তৈরি হয়ে যাবে। এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু রেসিপি সুন্দরভাবে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয় আমি প্রথমেই বললাম, খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি সুন্দর হয় বন্ধুরা। এই পর্যায়ে কিন্তু সামান্য একটুখানি আমি চিনি অ্যাড করে দিলাম। চাইলে এখানে কিন্তু আপনারা একটুখানি ক্রিম অ্যাড করতে পারেন, তবে আমার বাড়িতে ক্রিমটা অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে কিন্তু এখানে আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি। এরপর কিন্তু চিনিটার সাথেও খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা কিন্তু অবশ্যই লাস্টে গিয়েই অ্যাড করতে হবে, প্রথম থেকে কিন্তু চিনিটাকে অ্যাড করে ফেলবেন না। দেখুন এই পর্যায়ে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর চিকেনটা কিন্তু সার্ভ করার জন্য আমার একেবারে তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমি ভাতের সাথে চিকেনটাকে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সাথে এই চিকেনের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুকের পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ জানালাম। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি সকলের দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।